হল ছাড়ার নির্দেশ না মেনে উপাচার্যকে অবরুদ্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে চুয়েট শিক্ষার্থীরা। দিনভর আন্দোলনে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেওয়া সহ দুটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধরা। প্রশাসন বলছে শিক্ষার্থীদের দাবির বিষয়ে তারা একমত। এইসব নিয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকে জানতে চাচ্ছি এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন, ছাত্ররা কি দাবি করছেন, তাদের প্রেক্ষিতে কর্তৃপক্ষ কি বলছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে দিনভর নানা ধরনের নাটকীয়তার পরে আপনারা জানেন যে বিকাল 4টার দিকে একাডেমিক কাউন্সিলের মিটিং থেকে আসলে সিদ্ধান্ত হয় যে এই চুয়েট ক্যাম্পাস বন্ধ ঘোষণা এবং একই সাথে আজকে 5টার ভিতর বিকাল 5টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপরে আসলে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এবং ছাত্রছাত্রীরা তারা প্রচণ্ড বিক্ষোভ দেখায়। সেখানে তারা বাসে আগুন দেয় এবং তারা বলেছে তারা ক্যাম্পাস ছেড়ে যাবে না। এরপরে আসলে তারা, আপনি দেখছেন এখানে তারা ভিসি অফিসের নিচে অবস্থান নিয়ে, তখন থেকে অবস্থান নিয়ে ভিসির কার্যালয়ে যারা আছেন ভিসি সহ সবাইকে এখানে এক ধরনের অবরুদ্ধ করে রাখে। এই প্রেক্ষিতে আসলে একাধিক দফায় দফায় একাডেমিক কাউন্সিলের যারা আছেন ভিসি সহ সবাই এখানে বৈঠকে বসেন। সর্বশেষ এখন একটু আগে উপাচার্য আমাদের সাথে কথা বলেছেন, আমরা জেনেছি এখান থেকে 20 জন স্টুডেন্ট যারা শিক্ষার্থী যারা চলমান আন্দোলনে আছেন তারা একাডেমিক কাউন্সিলের সাথে মিটিংয়ে বসেছেন 3য় তলায় এই বিল্ডিংয়ের। এরপরে আসলে কোনো একটা সিদ্ধান্ত হয়তো বা আসতে পারে। তারা এখন থেকে 10 মিনিট আগে সেখানে সভাকক্ষে তারা প্রবেশ করেছেন। কি বিষয়ে এখন এই মুহূর্তে ছাত্রছাত্রীরা বলছে তারা হল ভ্যাকেট করার সিদ্ধান্ত মানছে না, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে? সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে কর্তৃপক্ষ? হ্যাঁ, যেহেতু তারা বলছে তারা এই সিদ্ধান্ত মানে না, তারা ক্যাম্পাস ছাড়বে না এবং পাশাপাশি তারা ঘোষণা দিয়েছিল যারা শিক্ষকরা এবং কর্মকর্তা কর্মচারী ক্যাম্পাসে অবস্থান করছে তাদের কাউকে বের হতে দেবে না। সে প্রেক্ষিতে তারা এই যে 3টা এখানে ফটক আছে ফটকগুলি বন্ধ করে দেয় এবং কাউকে বের হতে দেয় না। এসব প্রেক্ষিতে আসলে আমরা এরপরে আসলে রাউজানের ইউনো এখানে এসেছিলেন, তিনিও চেষ্টা করেছিলেন একটা বৈঠকের আয়োজন করতে, তিনি ব্যর্থ হয়েছেন। এরপরে আসলে কিছুক্ষণ আগে শিক্ষকরা একমত হয়েছে ছাত্রদের সাথে, তারা কথাবার্তা বলে একটা জায়গায় গেছে, হয়তো বা কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে, সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। আরেকটি বিষয় আলমগীর সবুজ, আপনাকে জানতে চাচ্ছিলাম, এই টানা 4 দিনের বিক্ষোভে সড়কে মানুষের ভোগান্তি অসংখ্য বেড়েছে এবং বাস চলাচল করতে পারছে না এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে। সেই বিষয়ে বিক্ষোভকারীদের বিষয়ে কোনো মতামত জানা গেছে কিনা, তারা কি বলছেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে চট্টগ্রাম কাপ্তাই সড়কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে। এই যে ঘটনাটা হচ্ছে আসলে সেটা হচ্ছে রাউজানের চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজানের এই চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান, এই সামনে আসলে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে, ফলে এদিক দিয়ে আসলে গাড়ি পার হতে পারছে না। আমরা দেখেছি রাঙ্গুনিয়ার দিক থেকে গাড়ি আসার পরে অনেকে পায়ে হেঁটে রাউজান অংশে এসে তারা গাড়িতে উঠছে। তবে মানুষের ভোগান্তি আসলে সীমাহীন, বিশেষ করে শিশু, নারী এবং যারা অসুস্থ আছেন তাদের কথা বলতে হয়। তারা আমাদেরকে সকালের দিকে তারা এই ধরনের এই সমস্যা থেকে উত্তরণের জন্য সকলের আসলে এগিয়ে আসার কথা বলেছেন। অন্যদিকে যারা আন্দোলনরত আছে তাদের সাথে আলাপ করেছে, তারা বলেছেন যাতে মানুষের অসুবিধা না হয়, তারা রোগী এবং যারা বিদেশ যাত্রী কিংবা যারা জরুরি কাজে শহরে যাচ্ছে কিংবা যাতায়াত করছে তাদের জন্য আলাদা লেন করে তাদের ছেড়ে দিয়েছেন বলে আমাদেরকে তারা দাবি করেছেন। এছাড়া আমরা জানি যে যে দুর্ঘটনার কারণে এই সংকটটি শুরু হয়েছে, বিক্ষোভ করছে শিক্ষার্থীরা, সেই বিষয়ে সেই সময় বাসের যারা সংশ্লিষ্ট চালক ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেই বিষয়ে কোনো বাড়তি কোনো সংবাদ আছে কিনা আপনার কাছে? হ্যাঁ, গতকাল আসলে যিনি বাসের যিনি চালক তাজুল ইসলাম, তাকে চট্টগ্রাম শহরের কোতোয়ালি এলাকা কিংবা কোতোয়ালের পাশের জিইসির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাজুল ইসলামকে গতকাল বিকেলে আসলে তাকে আদালতে সুপার্দ করা হয়। এরপরে পুলিশ, আমরা জেনেছি, 3 দিনের রিমান্ড আবেদন করে তাজুলের বিরুদ্ধে, কিন্তু আদালত আসলে সেটা শুনানির সময় রেখেছে। কিন্তু আজকেও আমরা সর্বশেষ যে খবর নিয়েছি, আজকেও শুনানি হয়নি,
রিমান্ডের। আমি বিকেলে যিনি রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে আলাপ করেছিলাম, তিনি বলেছেন তারা আদালতে রিমান্ড প্রেয়ার দিয়েছেন, কিন্তু সেটা শুনানি এখনো হয়নি। আপনি জানেন যে আসলে গত সোমবার চট্টগ্রামের কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশের পোমরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় শাহ আমানত বাস, তার ধাক্কায় মোটরসাইকেল আরোহী 3 জন চুয়েটের জি, ছাত্র। আল্লাহ সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমাকে শেষ করতে হচ্ছে।